নমস্কার, সাকসেস একাডেমিতে আরেকবার সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নার্সিংয়ের যে রিক্রুটমেন্টের বড় আপডেট এসেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। জিএনএম ও বিএসসি দুটোরই যে ভ্যাকেন্সি বিপুল পরিমাণে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানের ক্ষেত্রে বিএসসি এবং জিএনএম যে টোটাল যে ভ্যাকেন্সি বেরিয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কীভাবে তোমরা প্রিপারেশান নেবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। তারা কীভাবে অ্যাপ্লাই করলে তোমরা বেশি চান্স পেতে পারো, সেগুলো কী কী ভুল করলে তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা লিঙ্কে, ডিসক্রিপশনের লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হবে, মোর আপডেট পাবে এবং পরবর্তী যে তোমাদের যে এইচআরবির ইন্টারভিউ সমস্ত কিছু ডিটেলস মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এবং প্রিভিয়াসলি যেগুলো আলোচনা করা হয়েছে, যে 2022-এর যে রিক্রুটমেন্টে তোমাদের যে টাইপের কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল ফার্স্টে, সেগুলো তোমাদের আলোচনা করা হবে এবং তার যে আপডেট সমস্ত কিছু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। ওকে, আজকে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে ভ্যাকেন্সি এসেছে, কতগুলো কি ভ্যাকেন্সি এসেছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা এইবার পাস আউট তারা কি অ্যাপ্লাই করতে পারবে, বাইরে যারা স্টেটে যে তারা কীভাবে অ্যাপ্লাই করবে, তারা যারা বাইরের স্টেট থেকে কোর্স করেছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা কি না, এখানে হচ্ছে রিক্রুটমেন্ট অফ স্টাফ নার্সের ক্ষেত্রে যেটা আছে, বিএসসি এবং জিএনএম বোথ যেটা আছে সেটা দেখে নেব। এখানে বিএসসি যেটা নার্সিংয়ের টোটাল হচ্ছে যে তোমার 2330খানা পোস্ট আছে, আর পোস্ট বেসিকের ক্ষেত্রে 252খানা পোস্ট আছে। বিএসসির ক্ষেত্রে ফিমেল যেটা আছে ইউআরের ক্ষেত্রে 431টা, এসসির ক্ষেত্রে 883খানা, আচ্ছা এসটির ক্ষেত্রে 230খানা। একটা হচ্ছে ইউআরের ভ্যাকেন্সিটা অনেকটাই তুলনামূলক কম আছে, এসসির ক্ষেত্রে অনেকটা বেশি আছে। আর এক্ষেত্রে নতুন করে ওবিসি এর হচ্ছে 421টা, আর ওবিসি বি এর ক্ষেত্রে 125খানা ভ্যাকেন্সি আছে। এবার দেখো যারা ওবিসি বি থেকে ওবিসি এ চেঞ্জ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো তোমরা চেঞ্জ করে নিও। সেক্ষেত্রে এসডিও অফিসকে তোমরা চেঞ্জ করে নেবে, তাহলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে ভালোভাবে। ওকে, নাহলে সমস্যা হতে পারে। ওকে, আর 74খানা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেড আছে, 10টা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসির জন্য, আর ইডব্লিউএস 103টে। এই যে ইডব্লিউএস যারা সার্টিফিকেট এখনও বার করোনি এই বছরের জন্য ইডব্লিউএস তোমরা বার করতে পারো, যাদের মাসিক ইনকাম 8 লাখ টাকার কম এবং তাদের যে রিকোয়ারমেন্ট আদার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সমস্ত কিছু ফুলফিল করলে তাহলে তোমরা ইডব্লিউএসের জন্য অ্যাপ্লিকেবল হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে অন্য একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে, বা ইউটিউব থেকে অনেক ভিডিও পাবেন ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সেগুলো তোমরা দেখে ইডব্লিউএসটা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনে তোমরা মধ্যে বার করে নেবে। এবার দেখো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবে। আচ্ছা, পোস্ট বেসিকের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে 96টা আছে, 73টা আছে এসসি, এসটির ক্ষেত্রে 21খানা, 35টা ওবিসি এ, আর 16টা ওবিসি বি, 4টে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেলের জন্য, আর একটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসির জন্য, 6টা ইডব্লিউএস, 252টা টোটাল ভ্যাকেন্সি আছে। জিএনএম মেল ফিমেল বোথের জন্য আছে। ফিমেলের ক্ষেত্রে 763খানা। দেখো এই বছরে অ্যাপ্লিকেন্ট সংখ্যা অনেকটাই বেশি, সেক্ষেত্রে 30,020 থেকে 30,000 হচ্ছে অ্যাপ্লিকেশান হতে পারে, সেখানে মাত্র জেনারেলের সিট আছে 763খানা। খুবই কম্পিটিশান, মারাত্মক পরিমাণ কম্পিটিশান হতে চলেছে। সেক্ষেত্রে 490টা এসসি আছে, 119টা কি আছে না এখানে 119খানা তোমাদের এসটির। ওকে, আর 255খানা ওবিসি এ, 127টা ওবিসি বি, 138টা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, 18টা আর তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসির জন্য, 182 ইডব্লিউএস, 2092 টোটাল ভ্যাকেন্সি আছে। সেক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে যাতে 763 আছে তারা বলবো যদি পারো ইডব্লিউএস সার্টিফিকেটটা বার করে নাও। যারা আনরিজার্ভড আছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে, সেক্ষেত্রে কম্পিটিশানটাও তুলনামূলক অনেকটাই কম হবে ইউআরের থেকে, তারা ইডব্লিউএস সার্টিফিকেটটা বার করে নাও। আর জিএনএমের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 85খানা ইউআরের, 145টা এসসি, 46টা এসটি, 20খানা ওবিসি এ, 14টা ওবিসি বি, 12টা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, 2টো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পর এসসি, আর ইডব্লিউএসের 20টা, টোটাল 344খানা আছে ভ্যাকেন্সি আছে। এবার দেখো কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, 13/8/2025 থেকে 3/9/2025 পর্যন্ত কী আছে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ এর মধ্যে, অর্থাৎ 3/9/2025-এর মধ্যে সমস্ত কিছু যাদের হচ্ছে যে চেঞ্জ আছে, ও যারা ওবিসি আছে তারা হচ্ছে একটু চেঞ্জ করে নিও কাজটা। আর যারা আছে তোমাদের ইডব্লিউএস যারা বার করোনি তারা তোমাদের এই ডেটের মধ্যে বার করে নিও। আর হচ্ছে যে তোমাদের স্টাফ নার্স বা পোস্ট বেসিক সমস্ত জিএনএমের ক্ষেত্রে তোমাদের হচ্ছে পোস্ট বেসিকের ক্ষেত্রে প্রত্যেকটারই এটা হচ্ছে তোমাদের এইভাবে তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট অথবা এসসি এসটি সার্টিফিকেট যাদের আছে তাদের তো কোনো সমস্যা নেই, যাদের ইডব্লিউএস বা ওবিসি আছে সার্টিফিকেট তারা একটু বের করে নেবে। ওকে,
সেকেন্ড নোটিশের ক্ষেত্রে সেকেন্ড নোটিশে আসার আগে যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে মোর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর এখানে স্কেল তোমরা প্রায় ইনহ্যান্ড তোমরা 39,500 টাকা তোমরা পেয়ে যাবে টোটাল, আছে 29,800 টাকা যারা বিএসসির ক্ষেত্রে বেশি, আর 5,364 টাকা হচ্ছে ডিএ। এইচআরে হাউস রেন্ট পাবে 3,576 টাকা, আর এছাড়া 500 টাকা তোমার আদার্স অ্যালাউন্স 260 টাকা এগুলো পাবে। এবার দেখো যেগুলো ভ্যাকেন্সিগুলো আছে, যেগুলো বললাম এর আগে আলোচনাগুলো, সেরকমই ভ্যাকেন্সি আছে, বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। এবার দেখো কিভাবে তোমরা সিলেকশন করতে পারবে, তোমাদের কোথায় তোমরা সেক্ষেত্রে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমায় অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে এক্ষেত্রে, ওকে। আর এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর তোমার নার্সিং কাউন্সিলে তোমাদের রেজিস্টার থাকতে হবে। অবশ্যই বেঙ্গলি তোমাদের নলেজ থাকতে হবে অথবা নেপালি নলেজ থাকলে তবেই অ্যাপ্লাই করতে পারবে। এজ বলেছে 18 থেকে 39 বছর পর্যন্ত থাকলে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, আর এসসি এসটিরা তোমার বয়সের 5 বছরের ছাড় পেতে পারবে তোমরা, ওকে। তো সমস্ত কিছু আইডি প্রুফ হিসেবে তোমাদের এক্স স্ট্যান্ডার্ডে যেটা আছে সেক্ষেত্রে তোমার হচ্ছে সার্টিফিকেট তোমার বা অথবা অ্যাডমিট কার্ড যেটা আছে এজের প্রুফ হিসেবে দিতে পারবে। তোমাদের 210 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের। আর এখানে হচ্ছে কোনো রকম ড্রাফট এইসব তোমাদের ক্যাশ এগুলো অ্যাকসেপ্ট করা হবে না। তো আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে বয়সের তোমার হচ্ছে যে 6 বছরের ছাড় পাবে, ওকে। আর মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে করা হয়েছে, 75 নম্বরের যেটা একাডেমিক মার্কস আছে 75 নম্বরের, আর 10 নম্বরে এক্সপিরিয়েন্সে দেওয়া আছে। আর ইন্টারভিউ যেটা আছে 15 নম্বরে ইন্টারভিউ হবে। 75 নম্বরে যেটা মার্কস আছে একাডেমিকটাকে সেটাকে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করেছে। হায়ার সেকেন্ডারি আছে 25 নাম্বার, সেটা হচ্ছে যত যেরকম পার্সেন্টেজ পাবে সেইভাবে তোমাদের ক্যালকুলেশন হবে। অর্থাৎ কেউ যদি 80% পায় সেক্ষেত্রে যদি 25% করে, এইচএসে যদি কারোর পার্সেন্ট 80 থাকে তার হচ্ছে তার এখানে 20 নম্বর যোগ হবে, ওকে। কেউ যদি 100% পায় তাহলে সেক্ষেত্রে 25 নম্বরটাই সে পাবে। বা সেক্ষেত্রে কেউ যদি কারো যদি তোমার 60% থাকে সেক্ষেত্রে সে 15 এখান থেকে পাবে, অ্যাড হবে। এইভাবে তোমাদের মার্কস ক্যালকুলেশন হবে। এবার দেখো বাকি যেগুলো আছে তোমাদের বিএসসি যেটা তোমাদের তোমরা কোর্স করেছো নার্সিংয়ে, সেক্ষেত্রে 40 নাম্বার রাখা হয়েছে। সেই 40 নাম্বারটাকে স্ল্যাবে ভাগ করা হয়েছে। 55% বা তার কম পেলে 55% যদি বা তার কম পেলে 35 নাম্বার পাবে, 60% তার কম পেলে 36, 65% বা তার কম পেলে 37, 70% বা তার কম পেলে 38 নম্বর পাবে, 75% বা তার কম পেলে 39, 100% বা তার কম পেলে 40 নম্বর পাবে। এইভাবে পোস্ট বেসিকের ক্ষেত্রেও সেম টু সেমভাবে তোমাদের এইভাবে করা হয়েছে। 75 নম্বর বা তার কম পেলে 39, 70% বা তার কম পেলে 38, 65 বা তার কম পেলে 37, 60 বা তার কম পেলে 36, 55 তার কম পেলে 35 নম্বর। এইভাবে ডিভাইডেড 100 বা তার কম পেলে 40, এইটা হচ্ছে ফুলফিলভাবে করা হয়েছে। একইভাবে সেমভাবে এখানে নাম্বার ডিভাইডেড করা হয়েছে। আচ্ছা, রেজিস্ট্রেশন থাকতে হবে এখানে, নট অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে। আর এমএসসি যদি তোমার থাকে সেক্ষেত্রে 5 নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে। এমএসসির ক্ষেত্রে 5 নম্বর রাখা হয়েছে। তাহলে তোমাদের প্রত্যেকটা এমএসসির ক্ষেত্রে যদি তোমাদের 55% থাকে 1 নম্বর পাবে, 60% থাকলে 2 নম্বর, 65 থাকলে 3 নম্বর, 70 থাকলে 4 নম্বর, 100 থাকলে 5 নম্বর, এইভাবে স্ল্যাবে ভাগ করা হয়েছে, ওকে। ডিপ্লোমা আর কিছু থাকলে এখানে 5 নম্বর থাকবে। ক্লিনিক্যাল স্পেশালিটিতে যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে 5 নম্বর এক্সট্রা পাবে। আর তোমার হচ্ছে এই কোনো ডিভাইডেড নেই, সেটা 5টা ফুলভাবে পাবে, ওকে। কোনো রকম ডিভাইডেশন নেই। এক্সপিরিয়েন্স 10 নম্বরে রাখা হয়েছে। বা যদি এক্সপিরিয়েন্স কী হয়েছে না, যদি 24 মাসের কম থাকে, অর্থাৎ 1 বছর কমপ্লিট হয়ে যেতে হবে, সেক্ষেত্রে 1 বছর কমপ্লিট, 24 মাসের কম থাকে, 2 বছরের কম সেক্ষেত্রে 2 নম্বর, 3 বছরের কম 2 বছরের বেশি সেক্ষেত্রে তোমার হচ্ছে যে 4 নম্বর, 3 বছরের বেশি থাকলে 6 নম্বর, 4 বছরের বেশি থাকলে 8 নম্বর, 5 বছরের বেশি থাকলে 10 নম্বর মার্কস পাবে। এইভাবে তোমাদের করা হয়েছে, ওকে। আর সমস্ত কিছু যেগুলো আছে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে যদি তোমার রেজিস্ট্রেশন থাকে আইএনসিতে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যে কলেজটার কথা বলা আছে সেই কলেজের কথা বললাম, অর্থাৎ কলেজটা কিন্তু আইএনসি অথবা স্টেট কাউন্সিলের আন্ডারে হতে হবে, ওকে। তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপের সময় তোমার প্রত্যেকটা যে ডকুমেন্টস লাগবে তার যে এমবি, অর্থাৎ তোমার সার্টিফিকেট যেগুলো লাগবে, এইচএসের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, বা তোমার যেটা হায়ার সেকেন্ডারি বা বিএসসি নার্সিংয়ের যে সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত কিছু পিডিএফ ফরম্যাটে হতে হবে। প্রত্যেকটা পিডিএফে তোমার হচ্ছে 2 MB যাতে কম হয় সেগুলো তুমি করে রাখবে। আর তোমার ফটো সিগনেচার অবশ্যই রাখবে, সেগুলো তোমরা অবশ্যই লাগবে, সেগুলো তোমাদের যেরকম করে রাখবে, ওকে। ফটো সিগনেচার রিসেন্ট অবশ্যই
অবশ্যই ফটো দেবে, আর সিগনেচার তো রিসেন্টলি অবশ্যই হওয়া চাই। এরপরে আমরা দেখে নেবো যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা জিএনএমের যে স্টাফ নার্স গ্রেড 2 আছে সেটা দেখে নেবো। সেম টু সেম 13 থেকে 18 তোমার হচ্ছে 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। সেক্ষেত্রে যেভাবে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বলে দিয়েছি সেইভাবে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 2436টা ভ্যাকেন্সি আছে। তোমরা জানো। এক্ষেত্রেও তোমার বেঙ্গলি নেপালি তোমাদের যে কোনো একটাতে নলেজ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মেন যেটা আছে নাম্বার বিভাজন দিয়েছে সেইভাবে তোমার এক্সপিরিয়েন্স যা আছে সেম টু সেমভাবে আছে। 75 নম্বর তোমার হচ্ছে অ্যাকাডেমিক, 10 নম্বর তোমার এক্সপিরিয়েন্স, আর 15 নম্বর ইন্টারভিউ মার্কস। এরপর যেটা আছে স্ল্যাব আছে তোমাদের দেখে নেবে। 55% বললে সেম টু সেম যেটা আছে 100-এর নিচে থাকলে 100% থাকলে 40, 75 বা তার নিচে থাকলে 39, 100 বা তার নিচে 75 পর্যন্ত 74 পর্যন্ত থাকলে 40 পাবে, আর 75 থাকলে 39, 70 থাকলে 38। এইভাবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন আছে। ওকে, আর রেজিস্ট্রেশনের জন্য আলাদা করে নম্বর নেই। ডিপ্লোমা যদি থাকে কোনো ক্লিনিক্যাল স্পেশালিটিতে মিনিমাম 1 ইয়ারের 5 নম্বর তোমরা এক্সট্রা পাবে। ওকে, এটা তোমরা 5 নম্বর তোমরা এক্সট্রা পাবে। ওকে, এরপর হচ্ছে যে তোমাদের রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেম টু সেম যেভাবে তোমাদের বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে সেইভাবে তোমাদের পার ইয়ার হচ্ছে 2 নাম্বার করে তোমরা পাবে। ওকে, তো হায়ার সেকেন্ডারিতে তোমাদের যাদের মার্কস আছে বা জিএনএমে যাদের মার্কস আছে সেক্ষেত্রে তোমরা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তো মেন হচ্ছে তোমাদের খুব জিএনএম বা বিএসসির জন্য খুব একটা নাম্বার হচ্ছে অ্যাকাডেমিকের নাম্বার খুব একটা 1-2 নম্বর ছাড়া বেশি এদিক ওদিক হবে না। মেন হচ্ছে যে কোথায় ইন্টারভিউটা তোমাকে ভালোভাবে দিতে হবে, অ্যাটেন্ড করবে, কারণ ইন্টারভিউতে নাম্বারের উপর ভিত্তি করে এই যে আছে মার্কস আছে বেশিরভাগ ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে মেনলি এটা তোমার এদিক ওদিক হবে নাম্বারটা। ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের ক্ষেত্রে। ইন্টারভিউতেই তোমাদের সিলেকশানটা মেনলি ডিপেন্ডস করছে ইন্টারভিউয়ের উপর। ওকে, তো ইন্টারভিউটা ভালোভাবে তোমরা দেবে সমস্ত কিছু। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ যেটা গ্রুপ আছে ওখানে তোমরা সেখানে অ্যাড হয়ে যাও। এখান থেকে সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হবে ফ্রি অফ কস্টে, সেগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আর কোনো কিছু প্রবলেম থাকলে ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবে, সেগুলো তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে। ওকে, কীভাবে ফর্ম ফিল আপ করবে 13 তারিখ থেকে যখন ফর্ম ফিল আপ হবে ফুল ফর্ম ফিল আপের ভিডিও অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে সমস্ত কিছু, কীভাবে ফর্ম ফিল আপ করবে। চলো টাটা, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ফর ফার্দার ইনফরমেশন।